আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে জোর প্রচার শুরু করেছে বিজেপি। বিভিন্ন জেলায় শুরু হয়েছে পরিবর্তন যাত্রা ও রথযাত্রা। আগামী 14ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই যাত্রার সমাপ্তি হবে। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একটি বিশাল জনসভার আয়োজন করা হবে। এই সভার প্রস্তুতি হিসেবে শনিবার ব্রিগেডে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবও সেখানে উপস্থিত থেকে পুজোয় অংশ নেন। বিজেপি নেতৃত্বের দাবি, পরিবর্তন যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রত্যেকটা ক্ষেত্রেই চমক থাকবে। আমরা পশ্চিমবাংলায় পরিবর্তনের দিকে এগিয়ে গেছি, আর তাকে কেন্দ্র করেই পুরোই ব্রিগেড হবে করছে। আমাদের পরিবর্তন যাত্রা চলছে, আর সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত যেভাবে মানুষ জুড়ছে আমাদের সাথে, তিনি ভয় পেয়ে গেছেন। আর তাই জন্য যে পরিবর্তন যাত্রা চলছে তার থেকে নজর ঘোরানোর জন্য এখানে একটা তামাশা নাটক করছেন। আর এর আগে আপনারা দেখেছেন, অভিজ্ঞতা আছে আপনাদের, কিভাবে ধর্নায় উনি চকলেট খান, বাংলার মানুষও জানেন। আর তাই বাংলার মানুষ আর এইসবে ভুলছে না, এই নাটকে ভুলবে না বাংলার মানুষ। বাংলার মানুষের যে সমস্যা, অর্থাৎ কর্মসংস্থান নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, নারী সুরক্ষা নেই, এখানে সংস্কৃতিকে রাখা যাচ্ছে না, শিক্ষা ব্যবস্থার দুরবস্থা, খাদ্য ব্যবস্থায় চুরি, সিন্ডিকেট রাজ, আর এই সব কিছু, অর্থাৎ যে বাংলার যে জ্বলন্ত সমস্যা যেগুলো বিজেপি তুলে ধরতে মানুষের কাছে, যেটা মানুষের চাহিদা, সেটার থেকে নজর ঘোরানোর জন্য এই চকলেট খাওয়ার নাটক উনি আবার ফেলেছে। 26-এর নির্বাচন এটাই হতে চলেছে। মুখ্যমন্ত্রী আগে থাকতে জানেন তিনি কোনো সাধারণ পলিটিশিয়ান নন, রাজনীতিক নন। তিনি জানেন মাটির গন্ধ তিনি পাচ্ছেন যে মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। উনি তার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছেন। ইলেকশন শুরু হয়, যদি প্রত্যাঘাত শুরু হয়, তাহলে তৃণমূল ভোটের আগেই শূন্যে চলে যাবে। এবারের লড়াই খুব কঠিন লড়াই, ওরাও সেটা জানে। ওদের পক্ষেই অসুবিধা হচ্ছে, বিজেপি জিতছে, তৃণমূল থাকছে না। সেই জন্য